হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডাব্লিউপি কেপি 2025 এক্সামকে টার্গেট করে আজ থেকে আমরা একটি জিকে নতুন মেগা মক টেস্টের আয়োজন করেছি, যেখানে তোমাদের প্রতিদিন 50টি কিন্তু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তোমাদের প্রতিদিন প্রত্যেকটা ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ সম্পূর্ণ তোমরা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব সুস্থ আছো। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো আমাদের কি বলা হচ্ছে, যে ম্যাকমোহন লাইন এটা কোন দুটো দেশের মধ্যবর্তী সীমানা? আচ্ছা, এই ম্যাকমোহন লাইন আমাদের ভারত চীন, ভারত মালদ্বীপ, না ভারত বার্মা, না ভারত আমাদের রাশিয়া ও চীনের মধ্যে আছে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? তাড়াতাড়ি বলে ফেলো। এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ, ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা কিন্তু আমাদের এই ম্যাকমোহন লাইন। এই কোয়েশ্চেনটা তোমাদের ডাব্লিউইপি এক্সাইজ কনস্টেবল 2020 আমাদের 2018-তে কিন্তু আসা প্রশ্ন, যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো ডান দিকে তোমাদের আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যে এই ম্যাকমোহন লাইন, এটা দেখো, এই যে আমাদের ইন্ডিয়া, যেখানে অরুণাচল প্রদেশে আমাদের যেখানে প্রথম সূর্য উদয় হয়, সেখানে কিন্তু আমাদের এই ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ অ্যান্ড চায়নার মধ্যে ম্যাকমোহন লাইনটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এই যে লাল কালারের বর্ডার লাইনটা। ওকে, তো এই ম্যাকমোহন লাইন এটা আমাদের কিন্তু ভারত এবং চায়নার মধ্যে এই ম্যাকমোহন লাইনটা আছে। আচ্ছা, তোমরা এখান থেকে বলে ফেলো তো, যে এলওসি লাইন অফ কন্ট্রোল, এলওসি আমাদের কার কার মধ্যে আছে? আচ্ছা, এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কার কার মধ্যে আছে? আচ্ছা, ডুরান্ড লাইন, ডুরান্ড ডুরান্ড লাইন এটা আমাদের কার কার মধ্যে আছে? এইগুলো তাড়াতাড়ি বলে ফেলো তো। দেখো এলওসি, এলওসি আমাদের কার কার মধ্যে আছে? লাইন অফ কন্ট্রোল এটা আমাদের দেখো ইন্ডিয়া অ্যান্ড আমাদের কার? পাকিস্তানের মধ্যে কিন্তু আমাদের আছে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আমাদের এলওসি আছে। আচ্ছা, আমাদের এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কার কার মধ্যে আছে? অবশ্যই মনে রেখে দেবে, ইন্ডিয়া অ্যান্ড আমাদের কার? চায়নার মধ্যে আমাদের কিন্তু এই এলএসিটা আছে। আচ্ছা, ডুরান্ড লাইন, ডুরান্ড লাইনটা আমাদের কার কার মধ্যে আছে? এটা অবশ্যই মনে রেখে দেবে যে এটা আমাদের আফগানিস্তান অ্যান্ড আমাদের কিন্তু ইন্ডিয়ার মধ্যে আমাদের এই ডুরান্ড লাইনটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, চলো দেখে নিই আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলা হচ্ছে, যে পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞান, এই যে পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞান এটার পোশাকি নাম কি? তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ বিভিন্ন মৃত পাখি কিন্তু এখানে আমাদের উপস্থিত আছে। এই যে পাখি নিয়ে গবেষণা করা হয়, এটাকে কি বলা হয়? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি, অর্নিথোলজি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম? অর্নিথোলজি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, জুওলজি কি? জুওলজি হয়ে যাবে এটা আমাদের কি? প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যাকে আমাদের বলা হয় কিন্তু জুওলজি। পোমোলজি, পোমোলজি এটা কি? ফল নিয়ে, ফল সংক্রান্ত বিদ্যা আমাদের কিন্তু এই পোমোলজি। ক্লিয়ার? ফল বিদ্যা। আচ্ছা, আমাদের জিওলজি কি? জিওলজি দেখো এখানে হয়ে যাবে আমাদের কি? ভূতাত্ত্বিক বিদ্যা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এখান থেকে একটু বলে ফেলো যে হেমাটোলজি কি? বললাম হেমাটোলজি, হেমাটোলজি এটা আমাদের কি সম্পর্কিত বিজ্ঞান? অবশ্যই কিন্তু তোমরা এটা আমাকে কমেন্টে আনসারটা কিন্তু করে যাবে। হেমাটোলজি আমাদের কি সম্পর্কিত বিজ্ঞান? ঠিক আছে, এখানে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার দেখো ডি, অর্নিথোলজি ইজ দা কারেক্ট আনসার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার আমরা 3 তে চলে যাব। দেখো পরবর্তী কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, কত সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়? কত সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ? তোমরা প্রথম বিশ্বযুদ্ধের ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এই যে এখানে দেখো কিছু ফাইটার জেটস রয়েছে, এখানে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের কিছু সৈনিক দেখো বিশ্বযুদ্ধ করায় কিন্তু ব্যস্ত। আচ্ছা, এই যে প্রথম বিশ্বযুদ্ধ এটাকে আমাদের কি বলা হতো জানো? ওয়ার্ল্ড ওয়ার 1 বা WW1ও কিন্তু আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধকে বলা হতো। এটা চালু কবে হয়েছিল? দেখো অপশন নাম্বার সি, 1914 সালে কিন্তু আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়। আচ্ছা, কবে চালু হয়েছিল? 1914 সালে মনে রেখে দিবে যে 28শে জুলাই কিন্তু আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়, এবং এটা শেষ কবে হয়েছিল? অবশ্যই মনে রেখে দিবে যে 1918 সালে। কবে? না 11ই নভেম্বর কিন্তু আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, যেখানে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান বনাম কিন্তু কার সাথে যুদ্ধটা হয়েছিল? না জার্মানির, অস্ট্রিয়া, হাঙ্গেরি অ্যান্ড তুরস্কের মধ্যে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 4-এ কি বলা হচ্ছে, বলছে জীবাশ্ম বিদ্যা। জীবাশ্ম বিদ্যা তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ ছবিটা, এই যে জীবাশ্ম বিদ্যা এটাকে কি বলা হয়? দেখো পলিওন্টোলজি, আর্কিওলজি, পেট্রোলজি, না পলিও বটানি এটাকে কি বলা হয়? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, দেখো পলিওন্টোলজি আমাদের কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, এই জীবাশ্ম বিদ্যাকে যে পলিওন্টোলজি বলা হয়, তাছাড়াও আমাদের দেখো আরেকটা কিন্তু এখানে আছে যে প্যালিনোলজি। দুটার মধ্যে কিন্তু ছেলেরা একটু কনফিউশন হয়ে যায়, যে পলিওন্টোলজি আরেকটা কি বললাম? প্যালিনোলজি এটা কি? দেখো পলিওন্টোলজি এটা কি? জীবাশ্মবিদ্যা। আর প্যালিনোলজি এটা কি? না এটা হলো ফুলের রেণু। ঠিক আছে, এই দুটো কিন্তু ছেলেরা বারবার বলছি এটা কিন্তু গুলিয়ে ফেলে, দুটো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যে প্যালিনোলজি এটা ফুলের রেণু সম্পর্কিত গবেষণা, আর আমাদের পলিওন্টোলজি কিন্তু জীবাশ্মবিদ্যা সম্পর্কিত। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 5-এ কি বলা হচ্ছে, যে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 5, সমুদ্রের গভীরতা। এটা কিন্তু আমাদের কিসের সাহায্যে মাপা হয়? অপশন নাম্বার দেখো বি, ফ্যাথোমিটারের সাহায্যে আমাদের সমুদ্রের গভীরতা কিন্তু মাপা হয়, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2018 কিন্তু আসা প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি না ফ্যাথোমিটার, কারেক্ট আনসার। আচ্ছা, ওডোমিটার এটা কি? এটা দেখো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য এই আমাদের যন্ত্রটা কিন্তু ইউজ করা হয় আমাদের বিভিন্ন মোটর বাইক এবং আমাদের বিভিন্ন যন্ত্রতে। এই আমাদের অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ওডোমিটার যন্ত্রটা কিন্তু ব্যবহার করা হয় থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তার আগে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে লাইক করে দিবে এন্ড এটা কিন্তু ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পরবর্তী নেক্সট কিন্তু ভিডিওর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে। তার আগে যারা এখানে নতুন আছো অবশ্যই কিন্তু আমাদের দেখো লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা ক্লাসের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ তোমরা আমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, লিংক তোমাদের ডেসক্রিপশনে আছে, তোমরা টেলিগ্রাম এন্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে যে উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? উচ্চতা, হাইটের জন্য আমাদের মানুষের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে যে ভয়টা আছে তাকে কি বলা হয়? অপশন নাম্বার দেখো বি, অ্যাক্রোফোবিয়া ইজ দা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম? অ্যাক্রোফোবিয়া আমাদের উচ্চতা জনিত ভয়। কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 7, লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি কথাটি আমাদের কিসের সাথে যুক্ত? দেখো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2018 তে আসা প্রশ্ন। এই যে লেক্সিকোগ্রাফি এটা আমাদের কিসের সাথে যুক্ত? দেখো অভিধান সংকলন, অনুশাসন, প্রাচীন দেহাবশেষ না আলংকারিক লিখন? কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? তাড়াতাড়ি বলার চেষ্টা করে ফেলো। অপশন নাম্বার দেখো এ, অভিধান সংকলন আমাদের কিন্তু কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 8 এ কি বলা হচ্ছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষার যে অভিধান সংকলন সেটা কিন্তু করার জন্য আমাদের এই লেক্সিকোগ্রাফি কথাটি কিন্তু সেই বিজ্ঞানের ভাষা, এটাকে আমাদের বলা হয়। কোয়েশ্চেন নাম্বার দেখো 8 এ আমাদের কি বলা হচ্ছে? যে রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? দেখো রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? অপশন নাম্বার এ, তিব্বত, ভুটান, মায়ানমার না ফিলিপিন্স? কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি, মায়ানমারের কিন্তু আমাদের অধিবাসী এই রোহিঙ্গারা। আচ্ছা, এই মায়ানমারের কোথায়? দেখ অবশ্যই মনে রেখে দিবে যে মায়ানমারের রাখাইন প্রদেশের অধিবাসী আমাদের এই রোহিঙ্গারা, যেখানে মায়ানমার প্রদেশের সরকার কিন্তু এই রোহিঙ্গাদের উপর নিপীড়ন অত্যাচার চালায়, যার ফলে এরা কিন্তু আমাদের বিভিন্ন যে এই যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য আছে, তো বাংলাদেশের আমাদের প্রতিবেশী দেশের কিন্তু শরণার্থী হয় এই রোহিঙ্গারা। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই একটু মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলা হচ্ছে? এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলছে? যে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যা দেখো পেরোলজি, স্পার্মোলজি, অ্যাস্ট্রোলজি না পোমোলজি? সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি, পোমোলজি কিন্তু আমাদের ফল সংক্রান্ত বিদ্যা। কি বললাম? পোমোলজি আমাদের কিন্তু ফল সংক্রান্ত বিদ্যা হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? যে ভিভিপ্যাট, ভিভিপ্যাট কথাটি কিসের সাথে যুক্ত? এটা দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি কনস্টেবল এটা কিন্তু আসা আমাদের একটি প্রশ্ন। আচ্ছা, এই ভিভিপ্যাটের পুরো নামটা কি তোমরা জানো? দেখো ভিভিপ্যাট এটা কিন্তু প্রথম চালু হয়েছিল কত সালে জানো? 2013 সালে আমাদের এই ভিভিপ্যাটটা চালু হয়, যার পুরো নামটাই কিন্তু তোমাদের এই যে ভিভিপ্যাট কার সাথে সম্পর্কিত সেটার সাথে কিন্তু যুক্ত হয়ে আছে। এর পুরো নামটা কি না ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রায়াল। ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রায়াল। কি বললাম? নামটা অবশ্যই মনে রাখবে। 2013 সালে এই যে আমাদের ভোটারের জন্য আমাদের এই ভিভিপ্যাটটা কিন্তু আমাদের 2013 সালে চালু হয়। আচ্ছা, এটা কোথায় প্রথম চালু হয়েছিল? অবশ্যই মনে রেখে দেবে যে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের কোথায়? নাগাল্যান্ডের নক্সেন বিধানসভা কেন্দ্রে আমাদের কিন্তু এই ভিভিপ্যাটটা প্রথম চালু হয়েছিল। সাধারণ নির্বাচন ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ব্যবহৃত হয়ে থাকে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার আমাদের 11 এ চলে যাব। দেখো পরবর্তী কোয়েশ্চেন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এটা আমাদের কোথায় অবস্থিত? দেখো রাঁচি, দিল্লি, কলকাতা না মুম্বাই? কোথায় হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি, কলকাতাতে কিন্তু আমাদের এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কিন্তু আমাদের অবস্থিত। আচ্ছা, এটা দেখতে পেয়ে যাচ্ছ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2009-10 এ কিন্তু আসা আমাদের এই প্রশ্নটা। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের যেসব কোয়েশ্চেন গুলো কিন্তু আজকে আমরা করাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অতি মনোযোগ সহকারে দেখবে। এই কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু আমাদের এই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কিন্তু অবস্থিত। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 12 এ কি বলা হচ্ছে? যে কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন কি? বাইসাইকেল না আমাদের সেন্টিগ্রেড স্কেল, ব্যারোমিটার স্কেল না আধুনিক মুদ্রণ যন্ত্র? কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার?
দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, বাইসাইকেলের কিন্তু আবিষ্কর্তা আমাদের কিন্তু কে ম্যাকমিলান। তোমরা ডান দিকে ছবি দেখতে পেয়ে যাচ্ছ, ইনি প্রথম আমাদের কি আমাদের প্রথম প্যাডেল যুক্ত আমাদের প্রথম বাইসাইকেলের আবিষ্কার করেছিল এই কে ম্যাকমিলান। ঠিক আছে, কত সালে যদি বলা হয়, দেখো আমাদের হয়ে যাবে 1839 সালে কিন্তু আমাদের এই কে ম্যাকমিলান বাইসাইকেল আবিষ্কার করে। আচ্ছা, সেন্টিগ্রেড স্কেল, এই সেন্টিগ্রেড স্কেল এটা আমাদের কি আবিষ্কার করেছিল, এটা হয়ে যাবে দেখো অ্যান্ডার্স সেলসিয়াস। কে বললাম? অ্যান্ডার্স সেলসিয়াস আমাদের কিন্তু এই প্রথম সেন্টিগ্রেড স্কেলের কিন্তু আবিষ্কার করে। আচ্ছা, ব্যারোমিটার এটা কে আবিষ্কার করেছিল? অবশ্যই মনে রাখবে টরিসেলি, বাকি ইভান গেলিস্তা টরিসেলি কিন্তু আমাদের ব্যারোমিটারের প্রথম আবিষ্কর্তা। ঠিক আছে, আধুনিক মুদ্রণ যন্ত্র এটাও একটু মনে রেখে দাও, এগুলো প্রত্যেকটা বারবার বলছি আমাদের কিন্তু ভিভিআই কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার্সে আমাদের কিন্তু আসা কোয়েশ্চেন্স। ঠিক আছে, আধুনিক মুদ্রণ যন্ত্র, তাহলে এটার কে আবিষ্কার করেছিল? অবশ্যই মনে রেখে দেবে যে এটার আবিষ্কর্তা কে, এটার আবিষ্কর্তা হয়ে যাবে আমাদের জোহানেস গুটেনবার্গ। একটু ছোট্ট করে মনে রেখে দেবে যে জোহানেস গুটেনবার্গ আমাদের এই আধুনিক মুদ্রণ যন্ত্রের কিন্তু আবিষ্কারক। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলা হচ্ছে যে 1998 সালে নিপা ভাইরাস প্রথম কার নজরে আসে, কোথায় এসেছিল? দেখো এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ নিপা ভাইরাসের ছবিটা, এটা 1998 সালে সবার প্রথম অপশন নাম্বার দেখো এ, মালয়েশিয়াতে প্রথম আমাদের কিন্তু নিপা নামে একটি জায়গায় এই নিপা ভাইরাস কিন্তু দেখা গিয়েছিল। তো সেই নাম অনুসারেই এই ভাইরাসের নাম কিন্তু নিপা ভাইরাস হয়েছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 14 কি বলা হচ্ছে যে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, এই যে বিভিন্ন কীট পতঙ্গ আছে, এই বিভিন্ন কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে আমাদের কি বলা হয়? বিভিন্ন কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে অবশ্যই মনে রেখে দেবে যে এন্টোমোলজি। অপশন নাম্বার সি, এন্টোমোলজি কিন্তু আমাদের বিভিন্ন কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আচ্ছা, ইকোলজি কি বলা হয়? এটা দেখো বাস্তুবিদ্যা, কি বললাম? বাস্তুতত্ত্ব, বাস্তুতন্ত্র সংক্রান্ত বিদ্যাকে আমাদের কি বলা হয়? ইকোলজি। ইকোসিস্টেম, ঠিক আছে, ইকোসিস্টেম মানুষের সাথে বাস্তুবিদ্যা, যে বাস্তু বিভিন্ন পরিবেশের বিভিন্ন জড় উপাদানের কিভাবে সম্পর্কযুক্ত সেটাই কিন্তু বাস্তুতন্ত্র। ঠিক আছে, ইকোলজি। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে যে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য, কাদের মোটো? ইন্ডিয়ান নেভি, ইসরো, এয়ারফোর্স না ইন্ডিয়ান আমাদের এয়ার ইন্ডিয়া না এয়ারফোর্স? কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তাড়াতাড়ি বলে ফেলো। এখানে আমাদের অপশন নাম্বার ডি, দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু মোটো বাক্য কি না টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে, তোমরা ডান দিকে দেখো ছবিটা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের, এই দেখো টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে, চলো এই যে ছবিগুলো তোমাদের দেয়ার এটাই মানে যে প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু যাতে তোমাদের প্রতিদিন কিন্তু রিমেম্বার থাকে, তোমরা একেবারে ভুলবে না, তোমাদের এই জন্যই কিন্তু এই ধরনের ছবিগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, কোন শহর উৎসবের শহর নামে কে পরিচিত? এখানে দেখো উৎসবের শহর আমাদের কাকে বলা হয়? অপশন নাম্বার দেখো ডি, মাদুরাই ইজ দা আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এই মাদুরাই এটা আমাদের কোথায় অবস্থিত? অবশ্যই মনে রেখে দিতে হবে যে তামিলনাড়ুতে কিন্তু আমাদের এই মাদুরাই অবস্থিত। তো মাদুরাইকে আমাদের কি বলা হয় না উৎসবের শহর বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে আমাদের এই বারাণসী এটাকে কি বলা হয়? অবশ্যই মনে রেখে দেবে যে মন্দিরের শহর। কি বললাম? মন্দিরের শহর বলা হয় আমাদের এই বারাণসীকে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার দেখো 17 কি বলছে যে লতা মঙ্গেশকর, এই যে লতা মঙ্গেশকর আমাদের দেখো আমাদের গায়ক জগতের একজন রানী যাকে বলা হয়, তাকে এই লতা মঙ্গেশকরের আসল নামটা কি ছিল? মিনা, সীমা, হেমা না নিতা? কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? অপশন নাম্বার দেখো হেমা মঙ্গেশকর কিন্তু আমাদের আসল নাম এই লতা মঙ্গেশকরের। ক্লিয়ার? অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, কোনোটা আরপিএফ, কোনোটা এসএসসি, কোনোটা রেল, কোনোটা আমাদের ডাব্লিউবিপি, কোনোটা আমাদের ডাব্লিউবিপি ওয়ার্ডার জেল, প্রতিটা কোয়েশ্চেন কিন্তু কোনো না কোনো আমাদের কিন্তু এক্সামে এসেছে। ঠিক আছে, তো সেই ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলোকে নিয়েই কিন্তু আমরা আজকে একত্রিত করেছি, যেগুলো কিন্তু আমাদের আপকামিং এক্সামে কিন্তু আসার সম্পূর্ণ কিন্তু চান্স রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, 18 বলছে কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন? কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি আমাদের ডিজাইন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার দেখো এ, এডউইন ল্যান্ড কিন্তু আমাদের পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন। ঠিক আছে, অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের তাহলে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে যে ঝাড়খণ্ডের রাজধানী কোথায়? ঝাড়খণ্ডের রাজধানী কোনটা? ঝাড়খণ্ডের রাজধানী দেখো পানাজি, জয়পুর, রায়পুর না রাঁচি? কোনটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে? এখানে দেখো সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঝাড়খণ্ডের রাজধানী কিন্তু রাঁচি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই কোয়েশ্চেনটা কেন দিলাম এখানে, এই কোয়েশ্চেনটা দিলাম কেন? দেখো এই যে রায়পুর এটা কার রাজধানী? দেখো এটা হচ্ছে আমাদের কার, এটা আমাদের ছত্তিশগড়ের রাজধানী কিন্তু শর্টে লিখে দিলাম। দেখো ছত্তিশগড়ের রাজধানী আমাদের এই
রায়পুর। এটা কিন্তু তোমাদের WBP প্রিভিয়াস ইয়ারে কিন্তু আসা কোয়েশ্চেন্স। তো এই জন্যই বলছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিছু না কিছু মিনিং অবশ্যই আছে, যেটা তোমাদের জন্য সেই জন্যই কিন্তু দেয়া। ছত্তিশগড়ের রাজধানী কি বললাম, রায়পুর, যেটা তোমাদের WBP প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এই যে বাকিগুলো কোয়েশ্চেন গুলো, এই যে আমাদের বাকি রাজধানীগুলো, এগুলো কিন্তু আগামী দিনে আমাদের আসতে পারে। রাঁচি কোথায়, ঝাড়খণ্ডে। জয়পুর কোথায়, জয়পুর হয়ে যাবে আমাদের কোথায়, এটা আমাদের কোথায়, পানাজি কোথায়, এগুলো কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, তো সেই জন্যই তোমাদের কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু এইভাবেই করানো হচ্ছে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমাদের ঝাড়খণ্ড কিন্তু ক্যাপিটাল, আমাদের ঝাড়খণ্ড কিন্তু রাজ্যটা তোমরা দেখতে পেয়ে যাবে, এর রাজধানীটা কি বললাম, রাঁচি। আচ্ছা, এই যে আরেকটা লাল গোছের তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এটা আমাদের কোন স্টেট, এটা মনে রাখতে হবে যে এমপি, মধ্যপ্রদেশ কিন্তু আমাদের এটা স্টেট। এমপি, এই মধ্যপ্রদেশের আমাদের ক্যাপিটাল কি, মধ্যপ্রদেশের আমাদের দেখো রাজধানী আমাদের কি, ভোপাল হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, জয়পুর এটা কোথায়, রাজস্থানের। আচ্ছা, যদি বলি পানাজি, পানাজি এটা কোথায়, এটা দেখো আমাদের গোয়াতে। তো এই ধরনের আমাদের কিন্তু রাজ্য রাজধানীগুলো আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই মনে রেখে দেবে যে আমাদের 28টি রাজ্য আছে, অ্যান্ড ইউটি আমাদের কত, ইউনিয়ন টেরিটরি কিন্তু আমাদের 28টি রাজ্য অ্যান্ড 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আমাদের বর্তমানে আমাদের ভারতে বিলং করে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলছে, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল অ্যাক্ট এটা পাস হয়েছিল কত সালে? সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো সি, 2005 সালে কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল অ্যাক্ট কিন্তু এটা আমাদের পাস হয়ে থাকে। ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21 এ কি বলছে, যে কে রাষ্ট্র বা স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেছিল? কে ব্যবহার করেছিল? দেখো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো কি হয়ে যাবে না, আমাদের অপশন নাম্বার হয়ে যাবে মেকিয়াভেলি। অপশন নাম্বার ডি ইজ দ্য আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যিনি কিন্তু প্রথম রাষ্ট্র শব্দের প্রথম ব্যবহার করেছিলেন। ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 22 তে। এই যে তোমরা কিন্তু ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ আমাদের মেকিয়াভেলি। কোয়েশ্চেন নাম্বার দেখো 22 আমাদের কি বলা হচ্ছে, পরবর্তী কোয়েশ্চেন বলছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ব্রিটিশ রাজা কি ছিল? ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের কে, তৃতীয় জর্জ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ব্রিটিশ তৃতীয় জর্জ ছিল কে না, আমাদের ব্রিটিশ প্রথম রাজা। ঠিক আছে, এই তৃতীয় জর্জ ইনি আমাদের কোন টাইম পিরিয়ডে ছিল, বা আমাদের এই স্বাধীনতা যুদ্ধ এটা আমাদের কোন টাইম পিরিয়ডে হয়েছিল সেটা কিন্তু একটু মনে রেখে দিতে হবে। দেখো 1775 থেকে কত না 1883 সাল পর্যন্ত কিন্তু আমাদের এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কিন্তু হয়েছিল, যেখানে ব্রিটেনের কত না 13টি উপনিবেশের সাথে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে এটা কিন্তু হয়েছিল। ক্লিয়ার? অবশ্যই কিন্তু খেয়াল রেখে দিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 23 তে কি বলা হচ্ছে, যে নিচের কোন জোড়াটি সঠিক নয়? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে রাজ্যের সাথে কিছু গাছের কিন্তু সাদৃশ্য দেওয়া হয়েছে, মানে এখানে বুঝে নিতে হবে যে এই যে রাজ্যগুলা তাদের সাথে এই সমস্ত গাছের কি, এগুলো রাজ্য গাছ। যদি বলি আমাদের দেখো মহারাষ্ট্র, এর রাজ্য গাছ কি, আম গাছ। তামিলনাড়ুর কি রাজ্য গাছ চন্দন? অবশ্যই নয়। তার মানে এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তামিলনাড়ুর রাজ্য গাছ কি, তামিলনাড়ুর রাজ্য গাছ হচ্ছে কি না পাম গাছ। কি বললাম, পাম গাছ কিন্তু আমাদের তামিলনাড়ুর রাজ্য গাছ। এখানে দেখো বিহারের রাজ্য গাছ আমাদের অশ্বত্থ, এন্ড ছত্তিশগড়ের রাজ্য গাছ কিন্তু শাল গাছ। আচ্ছা, তোমাদের দিকে একটু বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য গাছ কি, রাজ্য গাছ, পশ্চিমবঙ্গের রাজ্য গাছটা কি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে। এখান থেকে একটু বলে দেবো যে পশ্চিমবঙ্গের রাজ্য গাছটা কি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আচ্ছা 24 আমাদের কোয়েশ্চেন দেখো গান্ধী সাগর, এটা গান্ধীনগর হবে। ওকে, তো গান্ধীনগর রাজধানী কি, গান্ধীনগর রাজধানী শহর, এটা কার রাজধানী? দেখো গোয়া, গুজরাট, না হিমাচল প্রদেশ, না মধ্যপ্রদেশ, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? এখানে অপশন নাম্বার আমাদের সি কিন্তু গুজরাটের আমাদের ক্যাপিটাল কি, গান্ধীনগর ইজ দা কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। এখানে গোয়ার কি বলেছিলাম, গোয়ার দেখো ক্যাপিটাল, গোয়ার ক্যাপিটাল কি না পানাজি। দেখো আমাদের গোয়ার ক্যাপিটাল। হিমাচল প্রদেশের কি, হিমাচল প্রদেশের সিমলা হবে। মধ্যপ্রদেশের কি, মধ্যপ্রদেশের হয়ে যাবে ভোপাল ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার? অবশ্যই বলে রাখছি যে 28টি রাজ্য এন্ড আমাদের 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এই প্রত্যেকটার কিন্তু রাজধানী কিন্তু আমাদের জেনে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু আগেই বলেছি। কোয়েশ্চেন নাম্বার দেখো 25, পেনিসিলিনের আবিষ্কর্তা কি? ডান ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি হলেন আমাদের পেনিসিলিনের আবিষ্কার। আচ্ছা, ইনি কে? লর্ড লিস্টার, আলেকজান্ডার ফ্লেমিং, না ওয়াল্টার রিগ, না কার্ল ল্যান্ডস্টাইনার, কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন নাম্বার দেখো সি, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হবে। আচ্ছা, এই আলেকজান্ডার ফ্লেমিং তাহলে আমাদের কত সালে আমাদের পেনিসিলিনটা আবিষ্কার করে ওটাও আমাদের জানতে হবে। দেখো 1928, কবে বললাম 1928 সালে। কোথায় আবিষ্কার করেছেন না, লন্ডনের সেন্ট মেরি হাসপাতাল, কিন্তু একটু মনে রেখে দেবে যে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে এই আমাদের আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু আমাদের এই পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, কার্ল ল্যান্ডস্টাইনার ইনি কে ছিলেন? একটু মনে রেখে দেবে যে কার্ল ল্যান্ডস্টাইনার ইনি কিন্তু আমাদের রক্তের গ্রুপ, কি বললাম, রক্তের গ্রুপ কিন্তু আমাদের আবিষ্কার করেছে এই কার্ল ল্যান্ডস্টাইনার।
ইনি কিন্তু একটু আমাদের যে বিভিন্ন আমাদের ভিভিআই কোয়েশ্চেন্স গুলো আছে, তো তার মধ্যে একটা আমাদের বিভিন্ন এক্সামে আছে রক্তের গ্রুপের আবিষ্কারক কে ছিলেন। তো সেই কোয়েশ্চেন্সটাও তোমাদের এখানেই করিয়ে দিলাম যে কার্ল ল্যান্ডস্টাইনার কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 26 এ আমাদের কি বলছে যে কোন স্মৃতিস্তম্ভটি ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ নামে পরিচিত। কোন স্মৃতিস্তম্ভ? তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইন্ডিয়া গেটের ছবি। এই ইন্ডিয়া গেট আমাদের কিন্তু ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ নামে পরিচিত। আচ্ছা, ইন্ডিয়া গেটটা কোথায় আছে? সবাই অবশ্যই জানো যে দিল্লিতে আমাদের কিন্তু এই ইন্ডিয়া গেটটা আছে। আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়া এটা আমাদের কোথায় আছে? অবশ্যই মনে রেখে দেবে যে মুম্বাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, মুম্বাই আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া আছে। আচ্ছা, এই গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কেন নির্মিত করা হয়েছিল? অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের কি না 1911 সালে, সরি 1911 সালে পঞ্চম জর্জ এবং রানী মেরির আগমনের জন্য কিন্তু আমাদের এই গেটওয়ে অফ ইন্ডিয়াটা এটা কিন্তু বানানো হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের এখানে সঠিক উত্তর অপশন নাম্বার দেখো এ, ইন্ডিয়া গেট কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো, কোয়েশ্চেন নাম্বার 27 এ কি বলছে, নিম্নলিখিত কোথাকার সরকারি ভাষা হলো কোঙ্কনি। আরপিএফ এসআই 2018 তে আসা প্রশ্ন। এই যে নিম্নলিখিত কোথাকার সরকারি ভাষা কোঙ্কনি, এটা কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমার, সরি অপশন নাম্বার দেখো বি আমাদের দমন ও দিউ এখানে কিন্তু কারেক্ট আনসার। কি বললাম? দমন ও দিউ এখানে কিন্তু আমাদের এখানে সরকারি ভাষা কিন্তু কোঙ্কনি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 28 এ কি বলছে যে কোন প্রণালী অস্ট্রেলিয়া এবং আসমানিয়াকে পৃথক করেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম কিন্তু বাস প্রণালী, যেটা কিন্তু মেইন আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আমাদের এই যে তাসমানিয়া দেখতে পাচ্ছ, তাসমানিয়াকে কিন্তু পৃথক করেছে। তো সঠিক উত্তর এখানে আমাদের অপশন নাম্বার এ, বাস প্রণালী কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? তো তোমাদের ছবিগুলো দেওয়ার স্বার্থ এই জন্যই যে যাতে তোমাদের এগুলো কিন্তু বেশি মস্তিষ্কে কিন্তু অ্যাবজর্ব করে। ঠিক আছে, তো চলো এটার সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 29 এ কি বলছে যে নিচের কোনটি ভারতের অনলাইন রিটেইল কোম্পানি? কোনটা ভারতের অনলাইন রিটেল মানে কি? খুচরা কোম্পানি। দেখো আলিবাবা গ্রুপ, ইবে, অ্যামাজন না জাক গ্রুপ, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? বারবার বলছি এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের আসা কোয়েশ্চেন, তো সেই জন্য কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের পড়ানো হচ্ছে। তো এটার সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি, জাগ্রব কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ভারতের অনলাইন রিটেল কোম্পানি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 30 তে কি বলছে যে নিম্নলিখিত কোন গাণিতিক চিহ্নটি রেড ক্রস সোসাইটির লোগো? আচ্ছা, বিয়োগ, ভাগ না গুণ না যোগ? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি, যোগ চিহ্ন কিন্তু আমাদের রেড ক্রস কোম্পানির কিন্তু আমাদের রেড ক্রসের সোসাইটির গাণিতিক লোগো। এই যে তোমরা কিন্তু ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 31 এ কি বলছে যে জয় জওয়ান জয় কিষান এটা কে বলেছিল? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি ভাই দেসাই। কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? এখানে দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার কি না, অপশন নাম্বার আমাদের বি, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। উনি যখন আমাদের প্রধানমন্ত্রী কালে ছিলেন বলেছিলেন কি, ওনার স্লোগানটা ছিল জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, আচ্ছা এখান থেকে বলে হলো ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর স্লোগানটা কি ছিল? এর স্লোগানটা ছিল দেখো কি না, আমাদের ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল গরিবি হাটাও। কি বললাম? গরিবি হাটাও, গরিবি হাটাও। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 32 তে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 32 বলছে লখনৌ যে নদীর তীরে অবস্থিত। এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ লখনৌ শহরটা, এটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার দেখো এ, আমাদের গোমতী নদীর তীরে কিন্তু আমাদের এই লখনৌ শহরটা কিন্তু অবস্থিত। আচ্ছা, যমুনা, যমুনা নদীর তীরে কিন্তু আমাদের যে দিল্লি রাজধানী শহর কিন্তু আমাদের অবস্থিত। ঠিক আছে, তো দিল্লি এখানে আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, অপশন নাম্বার সি এর জন্য। আচ্ছা, যদি বলা হয় যে আমাদের গঙ্গা নদীর তীরে, গঙ্গা নদীর তীরে কোন শহর অবস্থিত? সোন নদীর তীরে কোন শহর অবস্থিত? অবশ্যই সোন নদীরটা মনে রেখে দেবে যে বিহার কিন্তু আমাদের সোন নদীর তীরে। আর গঙ্গা নদীর তীরে কি? গঙ্গা নদীর তীরে কানপুর, এলাহাবাদ, অনেক শহর আছে। কানপুর আছে, আমাদের এলাহাবাদ আছে, তারপর কি আছে বারাণসী আছে, এগুলো কিন্তু সবই আমাদের গঙ্গা নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার তাহলে 33 তে কি বলছি। দেখো সপ্ত পাহাড়ের শহর কাকে বলা হয়? সপ্ত পাহাড়ের শহর। দেখো মিলান, এথেন্স, রোম না বার্সেলোনা, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? অপশন নাম্বার দেখো ডি তোমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। যে এই যে তোমরা দেখতে পাচ্ছ রোম, এটা কিন্তু আমাদের 7 পাহাড়ের শহর, যেটা কিন্তু 7টা পাহাড়ের মাথায় আমাদের এই রোম শহরটা অবস্থিত বলে এটাকে কি না সপ্ত পাহাড়ের শহর কিন্তু বলা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 34 এ কি বলছে যে জিব্রাল্টার প্রণালী আর যে নামে পরিচিত। দেখো জিব্রাল্টার প্রণালী আর কি নামে পরিচিত? এইটা তোমরা দেখতে পেয়েছো, এটা কি? এটা হচ্ছে আমাদের কি না ভূমধ্য সাগর। কি বললাম? এটা আমাদের ভূমধ্য সাগর, আর এটা আমাদের কি আটলান্টিক মহাসাগর। এই যে আটলান্টিক মহাসাগর এন্ড ভূমধ্য মহাসাগর
তো ভূমধ্যসাগর এন্ড আমাদের আটলান্টিক মহাসাগর, এটার মাঝে এই যে প্রণালী তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বলা হয় কি জিব্রাল্টার প্রণালী। তো এটাকে আমাদের কি নামে পরিচিত? দেখো জিব্রাল্টার প্রণালীকে আর যে নামে ডাকা হয় সেটা হলো কি হারকিউলিসের স্তম্ভ। এই জিব্রাল্টার প্রণালীর পূর্ব দিকে দুটো কি পাথরের রক দেখা যায়, যেগুলোকে আমাদের প্রাচীনকালে হারকিউলিসের স্তম্ভ নামে কিন্তু ডাকা হতো। তো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। কোশ্চেন নাম্বার দেখো 35 এ কি বলছে যে 49তম প্যারালাল, 49তম প্যারালাল এটা পৃথক করেছে কাকে কাকে? দেখো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাকে কিন্তু আমাদের এই 49তম প্যারালাল কিন্তু পৃথক করেছে। আচ্ছা, জার্মানি আর ফ্রান্স এই দুটোর মাঝখানে কোন পৃথক প্যারালাল আছে? অবশ্যই মনে রেখে দিবে যে ম্যাগিনট, ম্যাগিনট রেখা কিন্তু আমাদের এই জার্মানি এবং ফ্রান্সের মাঝে কিন্তু অবস্থিত। কি বললাম? ম্যাগিনট রেখা। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো সি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে কিন্তু দেখো 49তম প্যারালাল তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এই যে দেখো একটা প্যারালাল আছে, যেটা কিন্তু জার্মানি আমাদের কি না মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিন্তু কানাডার মাঝে। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের কোশ্চেন নাম্বার দেখো 36 এ কি বলছে যে অ্যাড্রিয়াটিকের রানী, অ্যাড্রিয়াটিকের রানী এটা কার নাম? দেখো অ্যাড্রিয়াটিকের রানী এটা কিন্তু আমাদের ভেনিস শহরের কিন্তু ডাকনাম অ্যাড্রিয়াটিকের রানী। কেন? এটা হচ্ছে দেখো 118টা দ্বীপপুঞ্জ নিয়ে কিন্তু আমাদের এই ভেনিস শহরটা কিন্তু গড়ে উঠেছে। কি বললাম? 118টা দ্বীপের সমন্বয়ে, যেখানে তোমাদের এই প্রত্যেকটা দ্বীপ কিন্তু কি না সেতুর মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে। তো এই অ্যাড্রিয়াটিকের রানী আমাদের ভেনিস শহরটাকে কিন্তু বলা হয়। অবশ্যই মনে রেখে দিবে। সুন্দর গোছের কিন্তু তোমাদের একটা ছবি দিয়ে এটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার দেখো 37 এ কি বলছে যে 38তম প্যারালাল এটা পৃথক করেছে কাকে? 38তম প্যারালাল দেখো মনে রেখে দিবে আমাদের উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে কিন্তু আমাদের এটা পৃথক করছে। আচ্ছা, 1945 সাল, 1945 সালে কি হয়েছিল কেউ কি বলতে পারবে? দেখো এখানে আমাদের কি হয়েছিল, ডাব্লিউডাব্লিউ আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেখানে আমাদের হয়েছিল। তো এই 1945 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই 38তম প্যারালাল দ্বারা কিন্তু এটাকে পৃথক করা হয়েছিল। ক্লিয়ার? মনে থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাব। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার দেখো 38 আমাদের কি বলছে গোলাপি শহর, পিঙ্ক সিটি এটা আমাদের কাকে বলা হয়? দেখো জয়পুর, আজমির, চিতোর না উদয়পুর, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? এখানে অপশন নাম্বার দেখো এ জয়পুর হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। তো গোলাপি শহর এখানে কি হয়ে যাবে? পিঙ্ক সিটি আমাদের কিন্তু জয়পুর। আচ্ছা, উদয়পুর, উদয়পুরকে এটাকে কি বলে? দেখো এটাও কিন্তু আমাদের রাজস্থানে অবস্থিত, যেটাকে আমাদের কি বলা হয়? হ্রদের শহর, হ্রদের শহর কিন্তু আমাদের বলা হয় এই উদয়পুরকে। এছাড়াও আমাদের দেখো জয়পুর বলা হয় পিঙ্ক সিটি, আমাদের গোলাপি শহরকে বলা হয় আমাদের জয়পুর। আচ্ছা, আমাদের যোধপুরকে কি বলা হয়? মনে রেখে দেবে যে আমাদের ব্লু সিটি যোধপুর, এন্ড উদয়পুর এটাকে আমাদের কিন্তু সাদা শহর বলা হয়। কি বললাম? সাদা শহর কিন্তু আমাদের এই উদয়পুরকে বলা হয়। চলো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন আমরা দেখো 39 এ, তার আগে এই যে তোমরা জয়পুরের একটু ছবিটা দেখে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো 39 এ কি বলছে যে ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন ভারতের কততম রাষ্ট্রপতি? দেখো ডক্টর জাকির হোসেন ইনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। কি বললাম? ডক্টর জাকির হোসেন আমাদের ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি ছিল। ঠিক আছে? এই যে জাকির হোসেন আমাদের প্রথম যে রাষ্ট্রপতি ছিল, যিনি কিন্তু কর্মরত অবস্থায় কিন্তু পদে মারা গেছিলেন। পদে কর্মরত অবস্থায় প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু মারা গিয়েছিলেন। ঠিক আছে? কত সাল? এই যে রাষ্ট্রপতি দেখো আমাদের জাকির হোসেন ইনি কিন্তু আমাদের 1967 থেকে 1900 কত 1900 আমাদের 69 সাল পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি পদে ছিলেন। ঠিক আছে? যেটা আমাদের ডব্লিউবিপি কি বলছি এই কোশ্চেনটা আমাদের ডব্লিউবিপি 2019 19 এ আসা কিন্তু প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 30 আমাদের 40 তে কি বলছে? আর ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর ক্লাসটি কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই ধরনের সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু তোমরা আমাদের ডব্লিউপি এন্ড কেপির জন্য কিন্তু বিশেষ করে এই ক্লাসটি আমরা কিন্তু ডিজাইন করছি, যেটা তোমাদের আপকামিং আমাদের 2025 এ যে ডব্লিউপি কেপি एग्जाम আছে সেটার জন্য কিন্তু ভেরি ভেরি এই কোশ্চেনস গুলো ইম্পর্টেন্ট। চলো কোশ্চেন নাম্বার দেখো 40 তে কি বলছে? সাদা মেঘের দেশ এটা কাকে বলা হয়? দেখো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা না বেলজিয়াম না দক্ষিণ আফ্রিকা, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? দেখো আমাদের এই যে কোশ্চেনটা এটা কিন্তু আমাদের ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস কিসে? ডব্লিউবিসিএস আমাদের মেইনসে কিন্তু আসা কোশ্চেন। ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ নিউজিল্যান্ড কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে? সাদা মেঘের দেশ আমাদের কাকে বলা হয়? নিউজিল্যান্ডকে কিন্তু আমাদের এই সাদা মেঘের দেশ বলা হয়। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার দেখো 41 এ কি বলছে যে তাইওয়ান আগে পরিচিত ছিল কি নামে? তাইপি, ইয়াঙ্গান না ফরমোসা না হংকং, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? আমাদের দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি ফরমোসা নামে কিন্তু আমাদের এই তাইওয়ান আগে পরিচিত ছিল। এটাও তোমাদের ডব্লিউবিসিএস কিন্তু এক্সামের মেইনে আসা কিন্তু কোশ্চেন।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 42 তে দেখো কি বলছে, যে ইতিহাসের জনক কাকে বলা হয়। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, দেখো নিয়াসকাস, মেগাস্থেনিস, হেরাডোটাস না ভন রাঙ্কে, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? অপশন নাম্বার দেখো বি, হেরাডোটাসকে কিন্তু আমাদের ইতিহাসের হিস্ট্রির কিন্তু জনক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 43 তে কি বলছে, যে কোন বন্দরটির নামকরণ করে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর করা হয়েছে। তো তোমরা ডান দিকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। এটা কোথায় অবস্থিত? দেখো সঠিক উত্তরটা আগে বলে দিই, যে এটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। তো কলকাতা যে আমাদের বন্দর, তো ওটার নাম আমাদের কি ছিল আগে? কলকাতা বন্দর। সেটা নামকরণ অনুকরণ করে কি করা হয়েছে না, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কিন্তু করা হয়েছে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 44 এ আমাদের কি বলছে, যে ভূগোলের জনক কাকে বলা হয়। ডব্লিউবিসিএস মেন্স 2020 তে আসা প্রশ্ন, ভূগোলের জনক কাকে বলা হয়। সঠিক উত্তর কিন্তু এটা দেখো অপশন নাম্বার ডি, এরাটোস্থেনিস কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 45 এ কি বলছে, যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কার করে কোন বছরে। আচ্ছা আগেই তোমাদের আমি সেখানে জানিয়েছি, দেখো প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা এই কিছুক্ষণ আগে করলাম, তো সেখানেই তোমাদের দিকে দেখিয়েছিলাম। দেখো 1928 সালে আমাদের কি আলেকজান্ডার ফ্লেমিং কি না আমাদের লন্ডনের কি সেন্ট মেরি হাসপাতালে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সালটা অবশ্যই মনে রাখতে হবে, যে 1928 সাল। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 46 এ দেখো কি বলছে, বাড়তি কা নাম জিন্দেগি, মানে বাড়তি কা নাম জিন্দেগি এটা কোন ব্যাংকের ট্যাগলাইন। বাড়তি কা নাম জিন্দেগি এটা কোন ব্যাংকের ট্যাগলাইন। আচ্ছা এই যে বাড়তি কা নাম জিন্দেগি, এটার বাংলা মিনিং এ কি হয়? দেখো বৃদ্ধি জীবনের নাম, কি না বৃদ্ধি জীবনের নাম। এটা দেখো আমাদের এক্সিস ব্যাংকের কিন্তু ট্যাগলাইন। অপশন নাম্বার দেখো এ, এক্সিস ব্যাংক কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এটা কিন্তু একটি বেসরকারি খাতের ব্যাংক। এক্সিস ব্যাংক কি, এটা একটা বেসরকারি খাতের ব্যাংক, অবশ্যই কিন্তু এটা মাথায় রেখে দিবে। এটা সরকারি জাতীয়করণ ব্যাংক না, এটা বেসরকারি খাতের ব্যাংক। 47 নাম্বার কোয়েশ্চেনে দেখো, কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয়। কোন দেশকে বলা হয়? দেখো অপশন নাম্বার আমাদের কি হয়ে যাবে, এ বি সি ডি এর মধ্যে দেখো ভারতবর্ষ, আফ্রিকা, শ্রীলঙ্কা না থাইল্যান্ড। দেখো অপশন নাম্বার ডি, থাইল্যান্ডকে কিন্তু আমাদের শ্বেত হস্তির দেশ বলা হয়। ক্লিয়ার, মাথায় রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 48 এ কি বলছে, যে নানাবতী কমিশন, নানাবতী কমিশনের রিপোর্টের বিষয়টি কি। এটা আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সামের জন্য। এটা কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ, যে শিখ হত্যার জন্য আমাদের এই নানাবতী কমিশনের কিন্তু রিপোর্ট পেশ করা হয়েছিল। ঠিক আছে, অপশন নাম্বার এ দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 49 এ কি বলছে, যে ভারতের বিসমার্ক কাকে বলা হয়। দেখো অপশন নাম্বার কি হবে এখানে, বল্লভভাই প্যাটেল, বিজি তিলক না আমাদের ভগৎ সিং না সুভাষচন্দ্র বোস, কোনটা কারেক্ট হয়ে যাবে? অপশন নাম্বার দেখো এ, বল্লভভাই প্যাটেলকে কিন্তু আমাদের ভারতের বিসমার্ক বলা হয়। আচ্ছা এই বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। এটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে। আচ্ছা বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক কেন বলা হয়, আমি যদি জিজ্ঞাসা করি যে বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক কেন বলা হয়, অবশ্যই মনে রেখে দেবে যে জার্মানির লৌহ মানব যেমন আমাদের বিসমার্ক ছিল, উনি কি করেছিলেন, জার্মানির ঐক্য এবং সংহতির জন্য কাজ করেছিলেন। তেমনি আমাদের এই বল্লভভাই প্যাটেল কি করেছিলেন, দেখো বল্লভভাই প্যাটেল আমাদের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কি করেছিলেন, ভারতের বিভিন্ন রাজ্যকে একত্রিত কি করেছিলেন না, একত্রিত করে ভারতকে যুক্তরাষ্ট্রে কিন্তু পরিণত করেছিল। তো এই জন্য আমাদের বল্লভভাই প্যাটেলকে আমাদের বিসমার্কের সাথে তুলনা করে ভারতের বিসমার্ক কিন্তু বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, দেখো কোন রাজ্যের নাম কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে দেখো কোনটা কারেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কি ওড়িশা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এই যে ওড়িশা নাম, এটা কত সালে চেঞ্জ করা হয়েছে এবং কোন অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করা হয়েছে, অবশ্যই মনে রেখে দেবে যে 2011 সালে। কত সালে বললাম? 2011 সালে 96তম সংবিধান সংশোধন, সংবিধান আমাদের সংশোধন। আচ্ছা 96তম আমাদের সংবিধান সংশোধন, তো তার মাধ্যমে আমাদের কি করা হয়, এই উড়িষ্যা নাম কিন্তু ওড়িশা থেকে ওড়িশা কিন্তু আমাদের নাম চেঞ্জ করা হয়েছে 96তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই ছিল আজকের আমাদের 50টি কোয়েশ্চেন। তো তার মধ্যে তোমার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, যে দাদা আমাদের এই স্কোর হয়েছে আজকে টপ 20 আমাদের 50টি কোয়েশ্চেনের মধ্যে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বারবার বলবো যে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের আমি নিয়ে চলে আসবো। ক্লাস আমাদের কিছুদিন বন্ধ ছিল একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে, তো অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী দিন থেকে কিন্তু আমাদের এরকম সুন্দর সুন্দর ক্লাস কিন্তু প্রতিদিন তোমরা পেয়ে যাবে।